হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। টেস্ট পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তরু পড়ায় মনোযোগ দিতে পারছে না। কেমন অদ্ভুত লাগে তরুর। ফাইজানের সাথে পরিচয় হওয়ার আগে তো কখনো পড়তে বসে এরকম লাগেনি তরুর। বরং পড়ায় মন দিলে দুনিয়া ভুলে যেত, অথচ এখন মাথায় ফাইজান ছাড়া কিছু নেই। কেন এরকম লাগছে? আজকে তরু স্কুলে ও গেল, নাশতা ও করেনি। দুপুরের কিছু সময় আগে লতা এসে তরুকে জড়িয়ে ধরে শক্ত করে আনন্দিত হয়ে বলে, তরু, আমার বিয়ের তারিখ পড়ে গেছে। 2 দিন পর আমার আর ফাইজানের বিয়ে। তরু, আমার যে কি খুশি লাগছে আমি বুঝাতে পারবো না। তরুর মনে হলো তার মাথায় বুঝি আসমান ভেঙে পড়েছে। হতভম্ব তরু তাকিয়ে রইল লতার দিকে। লতা হাসতে হাসতে বলল, কি ভেবেছিলি ফাইজানকে তোর করে নিবি তরু? এত সোজা? এবার দেখলি এই দুনিয়াটাই এরকম তরু। সবাই সবার স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আমি ফাইজানকে বিয়ে করব, তার চাইতে বেশি খুশি কেন জানিস? তোর থেকে ফাইজানকে কেড়ে নিতে পারছি। সবসময় তুই সব কিছুতে এগিয়েছিলি, সৌন্দর্য, পড়ালেখা সবকিছু দিয়ে তুই এগিয়ে। কিন্তু দেখলি ভাগ্যর দিক দিয়ে আমি কত এগিয়ে? তরু নির্বাক হয়ে বসে রইল। এই দুনিয়াটা তরুর কাছে কেমন বিষাক্ত মনে হচ্ছে এক নিমিষেই। এজন্যই কি ফাইজান তরুর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? তরুর ইচ্ছে করল অন্তত একবার ফাইজানের সাথে কথা বলতে। একটা বার ফাইজানের গলার স্বর শোনার জন্য তরুর মনে হচ্ছে তার প্রাণ বুঝি বের হয়ে যাবে। ফাইজান কল করেছে লতাকে। এই প্রথম ফাইজান লতার সাথে কথা বলার জন্য কল দিয়েছে। লতা খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। সর্বপ্রথম দৌড়ে তরুর কাছে এলো লতা। তরুকে বলল, তরু দেখ, ফাইজান কল দিয়েছে আমাকে। তরু তাকিয়ে দেখে একটা অন্য নাম্বার থেকে কল এসেছে। তরুর হঠাৎ করে কি হলো? টান দিয়ে লতার হাত থেকে ফোন নিয়ে ছুটে বের হয়ে গেল। ফোন কানে নিয়ে পাগলের মতো হ্যালো হ্যালো বলতে লাগল। তরুর কণ্ঠ শুনে ফাইজান চমকে উঠে। কিন্তু বলার মতো কি কিছু আছে ফাইজানের? তরু বলতে লাগল, ফাইজান একবার আমার সাথে কথা বলুন প্লিজ, একটা বার আমাকে তরু বলে ডাকেন। একবার বলেন, লতা যা বলছে সব মিথ্যা। আপনার সাথে ওর বিয়ে হবে না, বলুন একবার। আপনি তো আমাকে ভালোবাসেন, মনে নেই আপনার? বিশ্বাস করেন, আমি শুধু আপনাকে চাই। আমার কিছু লাগবে না। পড়ালেখা, ক্যারিয়ার সব কিছু আমি বাদ দিয়ে দিব। আপনার ফ্যামিলি, আপনি যেভাবে চাইবেন সেভাবেই চলব আমি। দিন শেষে শুধু আপনি আমার হলেই আমি খুশি গু। সেসব সম্ভব হবে না আর। আমি নিরুপায়। আমি বিশ্বাস করি না আপনি আমাকে ছেড়ে যেতে পারেন, আমি কখনো এটা বিশ্বাস করি না। একবার বলুন না ফাইজান, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মরে যাব ফাইজান। বুকের ভেতর হাতুড়ি পেটা করছে আমার। আপনি একবার আমাকে ভালোবাসি বলুন, আমার সব অসুখ সেরে যাবে। ফাইজানের রেসপন্স না পেয়ে ফোনের স্ক্রিনের তাকিয়ে দেখে কল কেটে গেছে আগেই। তরু ধপ করে বসে পড়ে ছাদের ফ্লোরে। লতা এসে ফোনটা নিয়ে নেয়। লতার ইচ্ছে করছিল অনেকগুলো কথা শুনিয়ে দিতে, কিন্তু তরুকে এরকম দুমরে মুখ চড়ে যেতে দেখে আর কিছু বলল না। সেখানে দাঁড়িয়ে লতা আবারও কল দিল ফাইজানের বাবার নাম্বারে। ফাইজানের বাবা পাশেই বসেছিল ফাইজানের। ফোনটা ফাইজানের দিকে দিয়ে বলল, কথা বল, লতা কল দিয়েছে। তখন তো কেটে গেছে কল। ফাইজান কল রিসিভ করে বলল, কেমন আছো লতা? আপনি আমার সাথে কথা বলছেন? আমার চাইতে সুখী এই দুনিয়ায় কেউ নেই এখন আর। আমি কল দিয়েছি এটা জানতে, বিয়েতে তুমি লেহেঙ্গা নাকি শাড়ি কোনটা পরতে চাও? এখন তো অনেকেই লেহেঙ্গা পরছে। আপনার যেটা ভালো লাগে তাই নিয়েন, আমার কোনো চয়েস নাই আপনি ছাড়া। ফাইজান হেসে ফেলে, সবকিছু কি আমার পছন্দ মতোই নিব? হ্যাঁ, আপনি আমাকে মনে করে পছন্দ করবেন, এটাই তো আমার পরম পাওয়া। তরু সব শুনছে। তরুর মনে হচ্ছে কেউ বুঝি ব্লেড দিয়ে কেটে ওর গায়ে লবণ মরিচ লাগিয়ে দিচ্ছে। লতার প্রতিটি কথা তরুর গায়ে আগুনের ফুলকির মতো লাগছে। তরু ধীর পায়ে নেমে এলো। লতার কথা তরুর সহ্য হচ্ছে না। বারবার নিজেকে নিজে প্রশ্ন করতে লাগল, কেন এভাবে ধোঁকা দিল ফাইজান ওকে? কোনো অপরাধে? নিজেই তো ভালোবাসল, নিজেই কেন ছেড়ে গেল তবে? কেন তরুকে এভাবে ভেঙে চুরমার করে দিল?
রুমের দরজা বন্ধ করে তরু বই নিয়ে বসে। আজকে সারাদিন তরু অনেক পড়বে। বুকে যন্ত্রণা নিয়ে মস্তিষ্ককে বইয়ে বন্দি করে রাখবে তরু। মন কি কথা শুনে? খেয়াল করতেই দেখে বইয়ের পৃষ্ঠা চোখের পানিতে ভিজে গেছে সব। তরু স্থির হয়ে চেয়ারে বসে থাকতে পারছে না। ফ্লোরে গলা কাটা মুরগির মতো তরপাতে লাগল। বারবার মনে হতে লাগল এই বুঝি দম বন্ধ হয়ে যাবে যন্ত্রণায়। এই বুঝি মরে যাবে সে। মরে গেলেও বাঁচে। ফাইজান ফোন রেখে উদাস হয়ে বসে রইল। কালাম হোসেন এক মুহূর্তের জন্য ফাইজানকে একা ছাড়তে চান না। সর্বদাই কেউ না কেউ ফাইজানের আশেপাশে থাকে। বিকেলে বোনেরা, ভাইয়ের বুয়েরা মিলে তৈরি হয়ে নিল বিয়ের কেনাকাটা করতে যাওয়ার জন্য। ফাইজান একটা আকাশী রঙের পাঞ্জাবি পরে তৈরি হয়ে নিল। কালাম হোসেন ছোট ছেলের বিয়েতে 2 হাত খুলে খরচ করছেন। ফাইজানের হাতে নগদ 2 লাখ টাকা তুলে দিলেন। নিজের চেক বইয়ে সই করে চেক বইও দিয়ে দিলেন। শপিং মলে ঘুরে একটা সিঁদুর লাল রঙের বেনারসি শাড়ি কিনল। শাড়ি কিনতে গিয়ে ফাইজানের মনে পড়ল তরু বলেছিল বিয়েতে সিঁদুর লাল রঙের জামদানি পরবে সে। 7,000 টাকা দামের শাড়ি কিনতেই বোনেরা সবাই কানাকানি করতে লাগল। বড় ভাইয়ের বউ বলল, এতদিন তো বিয়ে করতে চাও নাই, আর এখন বউয়ের জন্য এত দামি শাড়ি? ফাইজান হেসে বলল, বিয়ে তো একবারই করব ভাবি। বউ আজ না হোক কাল ঠিকই মেনে নিব, কিন্তু বিয়ে তো তখন আবার করতে পারব না। বাকি জীবন বুখোটা দিবে বিয়েতে ভালো কিছু দিইনি বলে। সেই রিস্কও নিতে চাচ্ছি না। আগে চলবে।